এই সাপ ভিতরে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে পৃথিবীতে যত সাপ ছিল সব বাংলাদেশে চলে আসছে। আহ, বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় এই দুর্নীতি দমন করার জন্য রাষ্ট্রের যত সাপ আছে, রাসেল ভাইপার নামে যে সাপ, ওই সাপ চলে আসছে বাংলাদেশে। এখন আমি আর বসে থেকে কি করুম, চিন্তা করলাম আমি একটু দিয়ে একটা সাপটা পাই কিনা চিন্তা করি, তাই আমি চলে আসলাম এই আমাদের বাংলাদেশের সেই বিশিষ্ট জঙ্গল পাহাড়ে। এখানে আমরা সাপ খুঁজবো, আপনারা আমাদের সাথেই থাকুন। রাসেল ভাইপার সাপ কই থাকে? ইয়ে তো গর্ত আছে। এই সাপ ভিতরে গেছে। আমি একটু ফোন দিই সাপের কাছে, ফোন দেবো। সাপ এইমাত্রই গর্তে ঢুকে গেছে, আমি একটু ফোন দিই সাপের কাছে। হ্যালো রাসেল ভাইপার, হ্যাঁ আপনি ভিতরে কি গেলেন কে? কি আমগো যন্ত্রণায়? আমরা আপনাকে যন্ত্রণা দেই? কি করছি? ও, আপনি কি ইউরোপ থেকে আসছেন বাংলাদেশে? বাংলাদেশ কি লেগা? ও, বাংলাদেশের আবহাওয়া আপনার পছন্দ হয়েছে? তারপরে কি এমন কি যন্ত্রণায় আছেন? কি যন্ত্রণা? সাংবাদিকের যন্ত্রণা মানে কি? টিকটক অ্যাকাউন্ট? রাসেল ভাইবের নামে টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল? হ্যাঁ, এখন কি তাহলে কি আপনারা কি করবেন? চলে যাবেন? আল্লাহ রে, বাংলাদেশ থাকার সৌভাগ্য নাই না? আল্লাহ, তো আপনি বাইরে না পেলে দেখা করি, একটু বাইরে আন, একটু বাইরে আন, আইবেন। ও, সাংবাদিকের যন্ত্রণায় আর আপনারা থাকবেন না এই দেশে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সাংবাদিক। আরে ভাই বুঝেন না কি লেগা, বাংলাদেশের সাংবাদিকের তো খাইলে কোনো কাম নাই, কোনো কাম নাই। এই পাইছে এক রাসেল ভাইপার, সারাদিন খেলি ইউটিউব ফেসবুকে যন্ত্রণে ঢুকতে পারি না। এই যন্ত্রণার কারণে আমি নিজে চললে এই আজকে জঙ্গলে এই রাসেল ভাইপার সাপ ধরার জন্য। কারণ আইসে দেখলাম যে একজন এই জায়গায় ছিল, এই ভিতরে কি গেছে গা, আমি আর পাইলাম না যে রাসেল ভাইপার সাপ ভিতরে গেছে গা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি মানে চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন আর আপনারা সাবধান থাকেন। যে অবস্থা দেশে শুরু হয়েছে, রাসেল ভাইবের নিয়ে তো পুরো দেশ তুলপাল। ও, আপনারা আগেও ছিলেন? ও, দুর্নীতি? কি এর দুর্নীতি? ওই ছাগল চোরা? ও, ছাগল চোরা না তো, ও চাকরি করতো ৭৫,০০০ টাকা বেতনে, বুঝছেন? অর্পলায় কুরবানিতে ৭০ লাখ টাকা দিয়ে গরু কিনছে আর ছাগল কিনছে। ও, এগুলো সমাধান হলে আইছিলেন না? হ্যাঁ, এগুলো সমাধান হয়ে গেছে গা, ওই নাইরোয়া দেশে পলাই গেছে গা, সব দুর্নীতি শেষ। আপনারা যান গা। আচ্ছা, ভালো থাকেন। কষ্ট পাইলাম, আপনার দেখা পাইলাম না, এত কষ্টের এই মরুভূমিতে আইসে আপনার লাগে দেখা করার লেগে পাইলাম না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমি এখন কথা বলছিলাম সেই রাসেল ভাইবারের সাথে। তো এই জঙ্গলে আসছি খোঁজার জন্য, আসার পর দেখলাম যে গর্তের মধ্যে উনি ঢুকে দৌড় দিয়েছে, ভয়ে পলাইছে, ভাবছে আমি সাংবাদিক। আসলে আমি তো সাংবাদিক না, সাংঘাতিক। এ দেখে পলাইছে, তোর ফোনে কথা বললাম। তোরা খুব আতঙ্কে আছে বর্তমানে, মানে রাসেল ভাইবার যা বাঙালির সাথে সবাই আতঙ্কে আছে একটা কারণে, যে তারা আর এই দেশে থাকবে না, তারা দেশটা যে কোনো মুহূর্তে পালাই যাবো। তারা ইনপুট হয়ে আসছিল বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের দুর্নীতি বিভিন্ন জিনিস ঢাকার জন্য, তো সমাধান হলো না, এখন তারা চলে গেছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।